নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলের আমন্ত্রণ। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমি বানাবো ডিম কষা। আমি আলুটা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু নরম নরম করে, লাল লাল করে। তারপরে পেঁয়াজ ভাজাটা দিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা ভেজে নিয়েছি। পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুনের পেস্ট আমি এই কাঁচা আলুর মধ্যেই দিয়ে নিলাম। তারপরে এই টমেটোটা দিয়ে নিলাম। একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর পরিমাণ মতো 1 চামচ মতো টক দই এখানে আমি দিয়ে নিয়েছি। তারপরে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো জিরের গুঁড়ো, যেটা দিই আর কি ওই ডিমের ঝোলে যেসব রান্না মশলা ব্যবহার হয় সেগুলোই। যাই হোক, সব কিছু আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি একটা বোনের ভিডিওতে দেখেছিলাম, বাট এটা উনি একটু অন্যরকম করেছে, আমি তার মধ্যে আর একটু অন্যরকম করে দেখেছি যেটা কেমন লাগে, কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, আমি বলছি না যে ওনার মতোই করেছি, হ্যাঁ অনেকটাই আলাদা। যেমন আমি পেঁয়াজ ভাজা ব্যবহার করেছি, টক দই ব্যবহার করেছি, তারপর টমেটো ব্যবহার করেছি, তো অনেকটাই আলাদা। তারপরে যাই হোক, সব মশলাগুলোকে দিয়ে আমি কিছুটা ভাজা মশলা এখানে দিয়ে দিলাম। ধনে, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই রকম সেই ভাজা মশলাটা এখানে আমি দিয়ে নিলাম। তারপরে একটু পরিমাণ মতো সরিষার তেল আর লবণ দিয়ে খুব ভালো মতো এইগুলোকে মাখাবো। একটা কথা মনে রাখবে, মাংস যেরকমভাবে মাখানো হয় না, ঠিক সেই রকমভাবে কিন্তু এই আলুটাকেও মাখতে হবে। খুব ভালো মতো মেখে নিলাম। দিয়ে আমি দেখলাম যে চলো মাখা তো হয়েই গেছে, এবার এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এটাকে কিন্তু 1 ঘন্টা রেখেছিলাম, কারণ আমার হাতে অনেকটাই সময় ছিল, তাই আমি ঘন্টা খানেক এটাকে রেখে দিয়েছিলাম এইভাবে। তাতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর একটু কাঁচা পেঁয়াজ আমার কাছে পড়ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। আমি যেহেতু এটা মানে প্রথমবার বানাচ্ছি এইভাবে, তাই আমি চেষ্টা করেছিলাম যে আমি দেখতে চেয়েছিলাম কেমন হয়। তো যাই হোক, খুব ভালো হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেও বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তারপরে এটাকে মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখেছিলাম, বাইরেই ঢেকে। আর লবণের পরিমাণটা অল্প দিও, একেবারেই কম, কারণ বেশি লবণ দিয়ে দিলে ভালো লাগবে না। তারপর যাই হোক, ডিমগুলোকে আমি ভেজে তুলে নিয়েছিলাম। ওরকম লবণ হলুদ দিয়ে মাখিয়ে ডিমগুলোকেও আমি ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম, কারণ আমার হাতে যতটা সময় ছিল আর কি। তারপরে এই কড়ার মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা যখন দেখলাম খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজের হাফ দিয়েছিলাম, একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ এখানে আমি দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে নেব। মোটামুটি যখন দেখবো পেঁয়াজটা নরম হয়ে এসেছে, সেই সময় পুরো আলুটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে, সেটা এখানে ঢেলে দেব। দেখো, কালারটা দেখেছো কত সুন্দর এসছে 1 ঘন্টা পর। আলুটা কিন্তু কাঁচাই ব্যবহার করবে, তাতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো লাগে। তারপরে এটাকে মাখিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার কিন্তু এই আলুটাকেই কষবো ঠিক মাংসের মতো। বারবার ঢেকে দিয়ে কষিয়ে কষিয়ে কিন্তু আলুটাকে সিদ্ধ করে দেবো। এই আলু তরকারিটা যদি তুমি ডিমও না ব্যবহার করো, এমনি দিনে যদি বানাও, তাতেও বেশ ভালো লাগবে, ডিম ছাড়াও। দেখো, বেশ কিছুক্ষণ আমি কষছি কিন্তু এটা। আর দেখবো পেঁয়াজটা যখন পুরো এরকম নরম নরম হয়ে আসবে, এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা নরম নরম হয়ে এসেছে। টমেটোটাও কিন্তু গলে গলে গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালো মতো। একটু সময় নিয়ে কিন্তু কষবে, আর জলের ব্যবহারটা করবে না কষার সময়। যখন দেখবে এরকম নরম নরম হয়ে গেছে সব কিছু, আলুটা 50% মতো সিদ্ধ হয়ে আছে, সেই সময় একটু পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে। যেহেতু আমি আলু ডিমের কষা বানাচ্ছি, তাই জলের ব্যবহারটা আমি খুবই কম করব। কষার সময় জলের ব্যবহার ওই একটু সামান্যই করেছিলাম, তারপর গ্রেভি যতটা রাখবো সেই অনুযায়ী জল এখানে ব্যবহার করব। তোমরা জলটা পারলে এখানে গরম জল ব্যবহার করবে, আমি ঠান্ডা জল ব্যবহার করেছিলাম, কিন্তু গরম জল ব্যবহার করলে এই রান্নার টেস্টটা বেশ ভালো হবে। তারপর আমি ডিমগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর আর কি, পরিমাণ মতো গ্রেভি অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও যে আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, সেটাও করে নিলাম। ব্যাস, আলু আর ডিমটা বেশ কিছুক্ষণ আরও সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেবো। জল আর লবণ আর ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে নিও। ব্যাস, রান্নাটা প্রায় আমার রেডি। এর ওপর আমি ধনেপাতা দিয়ে নেব, আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে নেবে। যেহেতু এটা আমি ঝোল বানাচ্ছি না, সেই জন্য এইরকমই হয়েছে দেখতে। দেখো।